আজ যদি যে কোনো অ্যালোপ্যাথি ওষুধের দোকানে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন যে সারাদিনে আপনাদের কোন ধরনের ওষুধ বেশি বিক্রি হয়, তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে একটাই উত্তর আসবে, সেটা হচ্ছে গ্যাসের ওষুধ বেশি বিক্রি হয়। এবার এখন মানুষের বাঙালিদের একটা অবস্থা হয়ে গেছে কি, সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের মুখ সে দেখুক বা না দেখুক, তার একটা গ্যাসের ওষুধ চাই, নাহলে তার সারাদিন কাটবে না। এই হয়েছে বাঙালির অবস্থা। এবার আপনাদের মধ্যে প্রশ্ন উঠতেই পারে, আরে গ্যাসের ওষুধই তো খাই, তাতে দোষটা কোথায়? বা গ্যাসের ওষুধ খাচ্ছি তো, তাতেও কি আপনার সমস্যা আছে? আমার কোনো সমস্যা নেই গ্যাসের ওষুধ খেলে, কিন্তু গ্যাসের ওষুধ খাওয়ার জন্য আপনারা নিজেদের শরীরে কোন কোন রোগটাকে ডেকে নিয়ে আসছেন, সেটা গ্যাসের ওষুধ হিসাবে কোন বিষটাকে আপনি শরীরে প্রয়োগ করছেন, সেটা কিন্তু আপনার জেনে নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। তাই আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। আর এই ভিডিওটা যে সকল বাঙালি গ্যাসের ওষুধ পিপাসু, তাদেরকে আমি উৎসর্গ করছি। তো একটু হিসাবেই বললাম আর কি। সবসময় তো সিরিয়াস কথা বলতে ভালো লাগে না, তাই না? রোগ নিয়ে আর কি সবসময় সিরিয়াস বলবো বলুন? তো আগে জেনে নেওয়া যাক গ্যাসের ওষুধ ক্ষতি কি করে। তার আগে জেনে নেওয়া যাক যে গ্যাসের ওষুধ কাজ কেমন করে করে। গ্যাসের ওষুধকে সাধারণত দু ধরনের তারা কাজ করে, একটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, আর একটা হচ্ছে H2 ব্লকার। এদের মধ্যে কাজ কি? এদের মধ্যে কাজ হলো আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড সিক্রেশন হচ্ছে, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে, সেই সিক্রেশনটাকে কমিয়ে দেওয়া। এটাই হচ্ছে আপনার এই গ্যাসের ওষুধগুলোর কাজ। তাহলে আমাদের এই যে শরীরে তো এমনি এমনি অ্যাসিড সিক্রেশনটা হচ্ছিল না, সব হচ্ছে কি কোনো কাজ কি শরীরে এমনি হয়? তো এই যে অ্যাসিড সিক্রেশনটা আমাদের শরীরে হচ্ছে, এর কারণটা কি, অ্যাসিডের কাজটা কি? যদি দেখেন অ্যাসিডের কাজটা হচ্ছে মোদ্দা বিষয়, সেটা হলো যে পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অ্যাসিড সিক্রেশন বা ক্ষরণ হচ্ছে, সেটা প্রোটিন জাতীয় খাদ্যকে হজম করতে সাহায্য করে বা পরিপাকে সাহায্য করে। এক। দুই, কি হচ্ছে, আমরা যখন খাবার খাচ্ছি আমাদের মুখের ভেতরে অনেক ব্যাকটেরিয়া চলে যায়। তো সেই ব্যাকটেরিয়াগুলো যখন আমাদের ওই HCl-এর সাথে বা এই অ্যাসিডের সাথে যখন মেশে, তখন ব্যাকটেরিয়াগুলো মারা যায়। ফলে কী হয়, আমাদের শরীরে কোনো ইনফেকশন থাকে না। এবং এই যে গ্যাসের ওষুধগুলো আমাদের যে শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে পাকস্থলীতে, তার পিএইচের লেভেল কত জানেন? 0.9, 1.2 এরকম, খুব খুব কোরোসিভ, হাত দিলে একদম হাত পুড়িয়ে দেবে এরকম একটা অবস্থা। তার 3 নম্বর কাজ কি থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বা অ্যাসিডের? পাকস্থলীর কাজটা হচ্ছে ওই অ্যাসিডের যে সে অন্য আরও অনেক ধরনের উৎসেচককে অ্যাক্টিভেট করে, সে তার কাজ করতে তার সাহায্য করে। 4 নম্বর কাজ কি থাকে? 4 নম্বর কাজ হচ্ছে সে আমাদের শরীরে বিভিন্ন জিনিসপত্র, যেমন ধরুন আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন B12, এই ধরনের যে অতি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, খাদ্য উপাদান আছে আমাদের শরীরে লাগবে, সেই জিনিসপত্রগুলোকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। আর একটা হচ্ছে কি না, আমাদের শরীরে পেটের ভেতরে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে। সেটা কেউ আমাদেরকে গুড ব্যাকটেরিয়া আছে, কেউ ব্যাড ব্যাকটেরিয়া, কেউ আমাদের শরীরে ক্ষতি করে, কেউ উপকার করে। এই যে ব্যাকটেরিয়ার যে ব্যালেন্সটা, সেটা কিন্তু এই অ্যাসিড মেনটেন করতে সাহায্য করে। তাহলে এবার আপনি যদি দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খেতে শুরু করেন, তাহলে আপনার কি ক্ষতিটা আসবে? সবার প্রথম, যখন অ্যাসিড সিক্রেশনটা, তাহলে বলেছিলাম কি না, এই জাতীয় ওষুধগুলো পাকস্থলীতে যে গ্যাস্ট্রিক অ্যাসিড বা যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আসছে, তার ক্ষরণটাকে কমিয়ে দিচ্ছে। ফলে আপনার কি সমস্যা আসবে যদি দীর্ঘদিন খান? প্রথম, আপনার প্রোটিন হজমের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগতো, তাহলে সেটা কি হবে, প্রোটিন হজম হবে না। ফলে কি হবে, আপনারা মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, সবজি, এর মধ্যে যে প্রোটিন জিনিসপত্রগুলো থাকবে, সেগুলো কিন্তু সহজে হজম হতে চাইবে না। 2, আপনাদের শরীরে যে ব্যাকটেরিয়াগুলো ঢুকবে, সেটাকেও কি হবে, এই অ্যাসিড যেহেতু পরিমাণে কম থাকবে, তাকে মেরে উঠতে পারবে না। ফলে কি হবে, আপনাদের পেটে ইনফেকশন লেগেই থাকবে। 3 নম্বর, এই আপনার পাকস্থলীর যে অ্যাসিড, সেটা কি করবে, অন্য অনেক উৎসেচক বা এনজাইমকে অ্যাক্টিভেট করে, যেটা আপনাদের খাদ্য হজমে সাহায্য করে। ফলে অ্যাসিড যখন সিক্রেশন কমে যাবে, তখন সেই এনজাইমগুলো অ্যাক্টিভেট হতে পারবে না। ফলে কি হবে, আপনাদের খাদ্য যে হজমের যে প্রসেসটা ছিল, সেটাও হ্যাম্পার হবে, আপনাদের বদহজম চলবে।
5, শরীর থেকে শরীর কি করবে, খাবার থেকে আয়রনকে অ্যাবজর্ব করতে পারবে না, মানে আয়রনকে গ্রহণ করতে পারবে না। ফলে আয়রন শরীরে না থাকলে কি হবে, আপনাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া আসবে। 6, আপনার ভিটামিন B12টাকেও সে গ্রহণ করতে পারবে না, কারণ অ্যাসিড সিক্রেশন কম আছে, ফলে সেও আপনার অ্যানিমিয়া নিয়ে আসবে। 7, আপনার শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই ধরনের যে আমাদের খনিজ জিনিসপত্রগুলো আমরা খাদ্য থেকে গ্রহণ করি, সেটাও তাহলে সেটা গ্রহণ করতে পারবে না। ফলে কি হবে, আপনাদের বাত, অল্পতেই হাড়ের সমস্যা, হাড়ের ক্ষয় এগুলো লেগে থাকবে। এগুলো তো গেল, এর সাথে সাথে আর কি কাজ করবে, আপনার কিডনির বারোটা বাজাবে, তারপর আপনার হার্টের সমস্যা তৈরি করবে। এরপর কি হয় যে আপনাদের নার্ভের মানে আমাদের ব্রেনেরও কিছু ক্ষতি করে। যেমন ধরুন, যারা দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খান তাদের ক্ষেত্রে একটু মাথা ব্যথা, একটু ঝিমঝিমিনি ভাব, গা বমি পাওয়া এবং বমি পাওয়া এগুলো কিন্তু চলতে থাকে। আর যত দিন যাবে শরীর তো আপনাকে সুস্থ রাখার চেষ্টা করবে, ফলে ওষুধ আপনার কি করছে, যে অ্যাসিড সিক্রেশনটাকে কমানোর চেষ্টা করছে। আবার এটাকেও দেখতে হবে, আমাদের ওই যখন শরীরে গ্যাস্ট্রিক সিক্রেশন হচ্ছে, মানে আমাদের খাদ্যে যখন অ্যাসিডটা মিশছে, তখন সেখানে কিন্তু আরও অনেক জিনিসপত্রগুলো, হেভি মেটালসগুলোও কিন্তু শরীরে বেরিয়ে আসে। ফলে সেগুলো আমাদের মল দিয়ে বেরিয়ে যায়, যেগুলো আমাদের শরীরে ক্ষতি করতে পারে, সেগুলোও কিন্তু প্রপারলি বেরিয়ে যেতে পারবে না। ফলে কী হবে, আপনাদের শরীরে বিস্তর সমস্যা আসবে। তাহলে সমস্যাগুলোর কথা আমি আরেকবার বলে দিই, কী কী সমস্যা আসবে। 1, আপনাদের পেটের সমস্যা সারা জীবন লেগে থাকবে। 2, পেটে ইনফেকশন হবে। 3, আপনারা প্রোটিন হজম করতে পারবেন না, প্রোটিন জাতীয় খাবার খেতে পারবেন না। 4, অ্যানিমিয়া আসবে। 5, হাড়ের সমস্যা আসবে। 6, কিডনির সমস্যা আসবে। 7, হার্টের সমস্যা আসবে। 8, আপনার নার্ভের সমস্যা আসবে। 9, ব্রেনের সমস্যা আসবে। এবং সবসময় একটুখানি ল্যাথাজি ভাব, ক্লান্তি, মাথা ব্যথা, ঝিমঝিমুনি, গা বমি এগুলো থাকবে। তাহলে বাঙালি জাগো, গ্যাসের ওষুধ না বিষ, আপনি কোনটা খাচ্ছেন সেটা আগে থেকে ঠিক করে নিন, তারপর আপনি চিন্তা ভাবনা করবেন। এবার তাহলে আপনার তো বহুদিন ধরে গ্যাসের ওষুধ খাওয়ার সমস্যা শুরু হয়ে গেছে, তাহলে এই সমস্যার সমাধান কী হবে? আপনার তো গ্যাসের ওষুধ না খেলে অ্যাসিড বেড়ে যায়, এটাই স্বাভাবিক। তাহলে এর চিকিৎসাটা কী হবে? এই চিকিৎসাটা তাহলে হোমিওপ্যাথিতে কী কী ওষুধ পাওয়া যায় বা হোমিওপ্যাথিতে খেলে কী কাজ করবে? বলতে দেখুন, হোমিওপ্যাথিতে আমরা 2 ধরনের ট্রিটমেন্ট করি। একটা হচ্ছে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, মানে উপশম দেওয়ার জন্য, আর একটা হচ্ছে কিউরেটিভ ট্রিটমেন্ট, যেটাতে আপনি ঠিক হয়ে যাবেন। প্যালিয়েটিভ ট্রিটমেন্টের জন্য বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয়। তার মাঝখানে ধরুন মুথা মাদার, অ্যারিকা পাপায়া মাদার, কন্ডোরাঙ্গ মাদার, অ্যাকোয়া মাদার, তারপরে অ্যালনাস মাদার ব্যবহার করা হয়। তো এইরকম অনেক ধরনের মাদার আমরা ব্যবহার করতে পারি। তার সাথে সাথে যেটা থাকে সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট কি না, রুগীর ধাত বুঝে ট্রিটমেন্ট করা। এবার এই রুগীর ধাত বুঝে ট্রিটমেন্টের কারণটা কি? কারণ হচ্ছে, ধরুন আমাদের শরীরে যে অ্যাসিড সিক্রেশনটা হচ্ছে, মানে পাকস্থলী যে অ্যাসিডটা ক্ষরণ করছে, সেটা ক্ষরণ করার 2টো প্রসেস আছে তার মেনটেন করে। কীরকম? একটা হচ্ছে নিউরোলজিক্যাল, বাট নার্ভ যেটাকে কন্ট্রোল করছে, আর একটা হচ্ছে হিউমোরাল, মানে কিছু হরমোন সেটাকে রেগুলেট করছে। এইভাবে 2টো জিনিসপত্রকে নিয়ে শরীর আমাদের অ্যাসিড সিক্রেশন, মানে কোন সময় শরীরে অ্যাসিড ক্ষরণ করবে আর কোন সময় ক্ষরণটা বন্ধ করে দেবে, এটা কিন্তু নির্ভর করে। যদি আমরা এই নিউরোলজিক্যাল এবং হিউমারাল কন্ট্রোলটাকে, যদি আমাদের যেটাকে সমস্যা হয়ে আছে সেটাকে যদি সঠিকভাবে আমরা ব্যালেন্স করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো আর থাকবে না। ফলে চিরকাল আমাদের আর গ্যাসের ওষুধ খেয়ে চলতে হবে না। গ্যাসের ওষুধ খাওয়ার আর একটা সমস্যাও কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এটা কিন্তু পাকস্থলীতে ক্যান্সার তৈরি করার জন্য বিরাটভাবে দায়ী। যেটা আপনি ভাবছেন আমার পেটে আলসার ছিল, বা আমার একটুখানি মনে হচ্ছে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, আমি একটু গ্যাসের ওষুধ খেয়ে নিলে আমার আর জ্বালাটা করে না, বাস্তব ক্ষেত্রে হয়তো কিছুদিনের জন্য আপনার সেই ওষুধটা ব্যবহার করলে শরীরে কাজ দিত, কিন্তু যখন দীর্ঘদিন আপনি ব্যবহার করতে থাকবেন, তখন কিন্তু যে আলসারটা ক্যান্সার হবার সম্ভাবনা ছিল না, এই গ্যাসের ওষুধ কিন্তু পেটের সেই আলসারটাকে ক্যান্সারে কনভার্ট করার ক্ষমতা রাখে, এটা জেনে রাখুন। এবার আমাদের তাহলে ট্রিটমেন্টের থেকে সরে গেছিলাম, তো ট্রিটমেন্টের কথায় আসি। তো ট্রিটমেন্টে আমরা যদি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করি, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে গেলেও কিন্তু আমরা অত্যধিক ভালো রেজাল্ট পাই। আমি এই ভিডিও শেষেই আমরা একটা পেশেন্টের ভিডিও দেখিয়ে দেবো, যেখানে পেশেন্ট অনেক দিন ধরে অনেক সমস্যায় ভুগছিলেন, বিশেষ করে তার
মানে গলা জ্বালা, মুখে জল উঠে আসা, টক জল উঠে আসা, বমি পাওয়া, গলায় কিছু আটকে থাকে, এরকম অনেক কিছু সমস্যা থাকছে। তো আপনাদের মাঝখানে তো বেশিরভাগ মানুষই চান যে ওষুধ কিনে খাবো, ডাক্তার তো দেখাবো না। তার জন্য আমার নিজের একটি তৈরি করা ওষুধ আছে, তার নাম হচ্ছে ডিসপেপসিয়া এক্স। এই ওষুধটি মানে নবজাত, মানে যে সদ্য জন্মেছে সেখান থেকে যে কোনো বয়সকে বৃদ্ধ বৃদ্ধায় ওষুধটা খেতে পারেন, এর কোনো সাইড এফেক্ট নেই এবং এই ওষুধটা ব্যবহার করাও খুব সহজ। আপনার 3 থেকে 4 ঘন্টা ওষুধ ব্যবহার করতে হয় এবং 100 ml ওষুধ প্রায় একজন মানুষের 1 বছর চলে যায়। দামটাও খুব নমিনাল, সেটা হচ্ছে 600 টাকা। যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে জানাতে পারেন, তাহলে আমরা সেই ওষুধটা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারি, কুরিয়ার করে দিতে পারি। সেটা চার্জটা আলাদা লাগবে, বা আমাদের চেম্বার থেকেও সেটা সংগ্রহ করতে পারেন। এবার আবার অনেকে শোনা যায় যে দেখুন, আজকেই একটা আমি পেশেন্টের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, সেখানে উনি বলছেন ওনার গ্যাস অম্বলের সমস্যাটা আছে বলে উনি লাইকোপোডিয়াম 30, আর্সেনিক 30 এরকম খাচ্ছেন। কেউ বলে নাক্স ভূমিকা 30 আমি অনেকদিন ধরে খাচ্ছি, কেউ বলে আমি কার্বোভেজ 30 অনেকদিন ধরে খাচ্ছি। তো এই ধরনের যদি ওষুধ আপনার দীর্ঘদিন ধরে ব্যবহার করতে থাকেন, বা পালসেটিলা 30 আমি দীর্ঘদিন ধরে খাচ্ছি, এই ধরনের যদি ওষুধ আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে থাকেন, তাহলে কিন্তু হোমিওপ্যাথির যে সাইড এফেক্ট সেটা কিন্তু আপনারা দেখতে পান। আমি আমার ভিডিওতে দেখবেন হোমিওপ্যাথি ওষুধের সাইড এফেক্ট বলে একটি ভিডিও তৈরি করেছি। যদি সেটা আপনারা দেখা সম্ভব হয় তাহলে সেটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে সেটা দিয়ে রাখবো। দিলে বুঝতে পারবেন যে আমরা নিত্য যে হোমিওপ্যাথি গ্যাসের ওষুধটাকে যেটা প্রতিদিন খেয়ে যাচ্ছি, বিশেষ করে পাওয়ারে 30, 200 এই পাওয়ারের যে ওষুধগুলো খাচ্ছি, কতটা তার সাইড এফেক্ট আসতে পারে। এবার আপনাদের মাঝখানে প্রশ্ন উঠতে পারে, আপনি তো নিজেই বললেন আপনার তৈরি করা ওষুধ ডিসপেপসিয়া এক্স আপনারা প্রতিদিন খেতে পারেন। এটা খেতেই পারেন, এটা পরীক্ষিত এবং সত্য, কোনো ধরনের সমস্যা নেই, কারণ এটা অত্যধিক লো পোটেন্সিতে তৈরি করা। লো পোটেন্সির ওষুধ যদি দীর্ঘদিন ব্যবহার করা হয় তাহলে কোনো সমস্যা তেমন কিছু করে না। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা শেয়ার করে দিন, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করে নিন, আর ওই গ্যাসের ওষুধ পিপাসু যারা বন্ধু বান্ধব আছে তাদের মাঝখানে ছড়িয়ে দিন, ভিডিওটা দেখে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকুন, নেশা থেকে সরে আসুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার। মা আপনার নাম বলুন। টুম্পা বাগ। একটুখানি জোরে বলুন। টুম্পা বাগ। টুম্পা বাগ। হ্যাঁ। আচ্ছা, আপনি কি কি সমস্যার জন্য আমাকে দেখাচ্ছিলেন মা? গ্যাসের গ্যাসের তাই গলা ব্যথা। আচ্ছা, গ্যাস থেকে কি হচ্ছিল? গ্যাস থেকে পেটে ব্যথা, গলায় জাম খা। আচ্ছা, পায়খানা পরিষ্কার হয়নি। পায়খানা পরিষ্কার হচ্ছিল না। আর কি হচ্ছিল মা? গলায় কি অসুবিধাটা হচ্ছিল? গলায় জাম হয়ে থাকতো, পিঠে ঘোরাঘুরি করতো, পিঠে আচ্ছা, এদিক থেকে ওই দিক, কোমরের দিকে। আর কি অসুবিধা হতো মা? ওই তো পেটে ব্যথা। আচ্ছা, বুকে ব্যথা। আচ্ছা, আর পায়খানারও সমস্যা ছিল তাই না? পায়খানার সমস্যা ছিল। কিরকম সমস্যাটা ছিল মা? পায়খানা ওই যে একদিন হতো না, কড়া পায়খানা ছিল। আচ্ছা, ঠিক আছে। আপনি আমাকে কবে দেখিয়েছিলেন? 1 সপ্তাহ হয়েছে? হ্যাঁ, 1 সপ্তাহ। কাল হলে 1 সপ্তাহ হবে। কাল হলে 1 সপ্তাহ, মানে 6 দিন চলছে। হ্যাঁ, আজ 6 দিন। আচ্ছা, এখন ওষুধটা খাওয়ার পর আপনি এখন কেমন আছেন? অনেকটা কম। অনেকটা কম। আচ্ছা, গলায় জাম খাওয়া যেটা ছিল সেটা কি আর আছে? না। হ্যাঁ, না। জোরে বলুন। না, নেই। আচ্ছা, যেটা আগে গলায় জ্বালা জ্বালা করতো সেটা কেমন আছে? সেটাও একটু কম। সেটাও কম। আচ্ছা, আগে যেমন পিঠে চারপাশে ব্যথাগুলো লাগতো, এখন সেটা কেমন আছে? সেটাও কম হয়েছে। কম হয়েছে। আচ্ছা, আর একটা হচ্ছে যে আপনার গলা বুক জ্বালাটা তো বলছিলেন যে খাবার পরই বেশি হচ্ছিল, সেটা কেমন? তো ভাত কি মুড়ি উঠতো, সেটাও কম হয়েছে। সেটাও কম হয়েছে, মানে মুখ থেকে জলের মতো যেটা খাবার উঠে আসা, সেটা কম হয়েছে। আচ্ছা, আচ্ছা, এখন পায়খানা যাচ্ছেন প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন যাচ্ছি। প্রতিদিন যাচ্ছে। শক্ত হচ্ছে? আর না, শক্ত হচ্ছে না তো? আচ্ছা, আচ্ছা, আপনি সব মিলিয়ে 100 ভাগের ভেতরে কতটা ভালো আছেন বলে মনে করছেন? অনেকটাই কমেছে। মানে 100 ভাগের মধ্যে
10% বোধহয় কমেছে, এরকম হয়। মানে 100 ভাগের মধ্যে 10 ভাগ কমেছে? হুম, আচ্ছা, অনেকটাই কম। তাহলে অনেকটা বলতে তো তাহলে 10 ভাগের ভেতরে কতটা কমেছে? 10 ভাগের মধ্যে 5 ভাগই কম প্রায়। 10 ভাগের মধ্যে মানে অর্ধেকটা কমে গেছে, তাই তো? হ্যাঁ, তাহলে ওটা 100 ভাগের মধ্যে 50 ভাগ মা। হ্যাঁ, তাই তো আমি ভাবলাম যে পেশেন্ট এতটা ভালো থাকলে সে 10 ভাগ কেন কমবে। আচ্ছা, মানে আপনার 50 ভাগ কমে গেছে। আচ্ছা, ঠিক আছে। এবার ওনার যে রোগটা হয়েছিল সেটার নাম হচ্ছে জিআরডি, গ্যাস্ট্রো রিফ্লেক্স ডিজিজ। তার সাথে তো হার্টবার্ন ছিল, ইনডাইজেশন ছিল ওনার। আচ্ছা, আপনার এই গ্যাস অম্বলটা কতদিন ধরে হচ্ছিল মা? হ্যাঁ, 1 বছর। 1 বছর। 1 থেকে 1.5 বছর হয়ে গেল প্রায়। আচ্ছা, এটার জন্য আপনি আগে ওষুধ খেয়েছিলেন? কাউকে দেখিয়েছিলেন? হ্যাঁ, কি দেখিয়েছিলেন মা? ওই তো গাইনি দেখেছিলাম, ওখানে ওষুধ খাচ্ছিলাম। তারপর অনেকেই দেখানো হয়েছে, এখানে নয় ওখানে করে করে, আচ্ছা যে কোথায় কমে। আচ্ছা, একটু জোরে বলুন মা। ওই তো বলছি অনেক জায়গায় দেখানো হয়েছিল, আচ্ছা যে কোথায় কমে, যে এর কাছে না ওর কাছে, ওরকম করে আচ্ছা সব দেখানো হয়েছে। আচ্ছা, অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে আপনি কি বুঝেছিলেন? কম হচ্ছে, আবার দেখছি বাড়ছে, আবার হচ্ছে। আচ্ছা, এর আগে কখন হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলেন? হ্যাঁ, খেয়েছিলাম খেয়েছিলেন? অনেকদিন আগে। হ্যাঁ, আচ্ছা, অন্যান্য মানে অন্য ডাক্তারদের তো দেখিয়েছেন, তারপরে আপনি আমাকে দেখালেন। আপনি কি বুঝলেন দুটো ট্রিটমেন্টের মধ্যে অন্য ডাক্তারদের ট্রিটমেন্টের সাথে আমার ট্রিটমেন্টের কোনো পার্থক্য আপনি কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, অনেকটাই কম, সেটা বুঝতে পারছি। অনেকটাই কম বুঝতে পারছেন। ডাক্তার হিসাবে আমি কেমন? ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, দেখুন ওনার এই প্রেসক্রিপশনটা হয়েছিল, ওনার এই সমস্যাটা ছিল। আজকে উনি আমার কাছে ফলো আপের জন্য এসেছিলেন 19 তারিখে। আমি ওনার ফলো আপটা নিলাম। আর যে প্রেসক্রিপশনটা করা হয়েছিল সেটা হচ্ছে এইটা। আজকে যেহেতু উনি ইমপ্রুভ করে গেছেন, ফলো আপের জন্য উনি এসেছিলেন, তাই একটা জিনিসই কেবলমাত্র এখানে হবে, সেটা হচ্ছে যে কন্টিনিউ যেটা চলছিল সেই কন্টিনিউ হবে। এটা করা হবে। আচ্ছা মা, আপনার ভিডিওটাকে আমি ফেসবুকে দিতে পারি, যাতে যদি 10টা লোক দেখতে পায় তারাও বুঝতে পারবে যে হ্যাঁ, হোমিওপ্যাথিতে এরকম ট্রিটমেন্ট হতে পারে। দিন। আপনার কোনো অসুবিধা নেই তো? না। নেই তো? থ্যাংক ইউ মা। আপনার এই ভিডিওটা আমি ফেসবুকে দিয়ে দেবো, হ্যাঁ, যাতে আরও 10টা লোক জানতে পারে আর কি। এখন তো সকাল থেকে মানুষ গ্যাসের ওষুধ খেতে শুরু করছে, আর রাত্রিবেলায় ঘুমের ওষুধে শেষ হচ্ছে। তো এত ওষুধ খেয়ে মানুষের শরীরটা আরও বেশি খারাপই হচ্ছে। কিন্তু দেখুন এখানে কতটুকু মেডিসিন দেওয়া হয়েছিল, তার মধ্যে এটা আমি খাইয়ে দিয়েছিলাম, এইটা খেতে দেওয়া হয়েছিল, পেশেন্ট তাতেই বেটার আছে। থ্যাংক ইউ মা। তাহলে আপনার ভিডিওটা আমি ফেসবুকে দিয়ে দেবো।